আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা নবম শ্রেণীতে পড়ছো তোমাদের জন্য আজকের এই ক্লাস আলোচনা করছি তোমাদের গণিত বিষয়ের পঞ্চম অভিজ্ঞতা বাস্তব সমস্যার সমাধানে সহ সমীকরণের নতুন আরো একটি ক্লাসে। শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা তোমাদের 120 পৃষ্ঠার মাথা কাটাও এই প্রবলেমগুলো আমরা সলভ করে দিয়েছিলাম। আজকে আমরা দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ সমাধানের পদ্ধতি নিয়ে আলোচনা করব এবং এখানে মূলত দুটা পদ্ধতি থাকবে, একটা হচ্ছে জ্যামিতিক এবং আরেকটা হচ্ছে বীজগাণিতিক। এখন এই জ্যামিতিক এবং বীজগাণিতিক উপায়ে আমরা কিভাবে সমাধান করতে পারি সেটা একটু দেখো। জ্যামিতিক পদ্ধতি বা জিওমেট্রিক মেথডের মধ্যে রয়েছে শুধুমাত্র লৌকিক পদ্ধতি বা গ্রাফিক্যাল মেথড যেটাকে আমরা বলি, আর বীজগাণিতিক পদ্ধতি বা অ্যালজেব্রিক মেথডের মধ্যে রয়েছে প্রতিস্থাপন পদ্ধতি বা সাবস্টিটিউশন মেথড, অপনয়ন পদ্ধতি বা এলিমিনেশন মেথড এবং আর্গুণন পদ্ধতি বা ক্রস মাল্টিপ্লিকেশন মেথড। তো আমাদের জ্যামিতিক পদ্ধতির মধ্যে শুধুমাত্র একটাই রয়েছে, গ্রাফের মাধ্যমে সমাধান। আর বীজগাণিতিক পদ্ধতির মধ্যে প্রতিস্থাপন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি এবং আর্গুণন পদ্ধতি, এই তিনটা পদ্ধতি রয়েছে। তা আজকে আমরা লৈকিক পদ্ধতিতে সমাধান বা গ্রাফিক্যাল মেথড নিয়ে মূলত আলোচনা করব। তো তোমরা ইতিমধ্যে সেতুর ঘটনার প্রেক্ষিতে যে গ্রাফিক্যাল মেথড বা গ্রাফ সলিউশন রয়েছে সেগুলো তোমরা দেখেছো এবং তোমরা অলরেডি জানো যে কিভাবে আমরা সমাধান পেতে পারি। এখানে অলরেডি দেওয়া আছে সাধারণত একটা সমীকরণ আরেকটা সমীকরণকে যদি ছেদ করে তাহলে একটি মাত্র সমাধান থাকবে, আর যদি একটা একটার উপর সমাপাতিত হয় তাহলে অসংখ্য সমাধান থাকবে, আর যদি দুইটা পরস্পর সমান্তরালে থাকে তাহলে কিন্তু কখনো সমাধান পাওয়া যাবে না। এগুলো আমরা গ্রাফিক্যাল মেথডের মাধ্যমে পেতে পারি। তো আজকে আমরা সেগুলো টেস্ট করব। এর মধ্যে একটা উদাহরণ তোমরা দেখতে পাচ্ছ, নিচের দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ দুটিকে লৌকিক পদ্ধতিতে সমাধান করো। তো এই সমীকরণ দুটির আগে সমাধান আছে কিনা আমরা একটু দেখি। এখানে আমরা এক্স এর সহগ দেখতে পাচ্ছি 4, আর এখানে দেখতে পাচ্ছি 7, তার মানে এক্স এর সহগের অনুপাত হচ্ছে 4/7, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। আর এখানে ওয়াই এর সহগ হচ্ছে -1, আর এখানে ওয়াই এর সহগ হচ্ছে -4। তাহলে -1 কে যদি স্যার -4 দিয়ে ভাগ করা হয় তাহলে মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গিয়ে 1/4 হবে। তো যেহেতু আমরা এক্স এবং ওয়াই এর সহগের অনুপাত সমান দেখতে পাচ্ছি না, তাহলে আমরা বুঝতে পারছি এই সমীকরণ দুটি একটা একটাকে ছেদ করবে এবং এটার একটি মাত্র সমাধান থাকবে। এবার আমরা এই সমীকরণ দুটোর মাধ্যমে দুটা বক্স তৈরি করব, অর্থাৎ আমাদের মান তৈরি করব, স্থানাঙ্ক নির্ণয় করব। তো ফার্স্ট অফ অল যে সমীকরণটা দেওয়া আছে 4x - y = 5, তো আমরা এখান থেকে জাস্ট একটা কাজ করতে পারি যে -y কে যদি আমরা ডানে পক্ষান্তর করি তাহলে সেক্ষেত্রে 4x, 5 কে যদি বামে করি তাহলে হবে এইরকম। অর্থাৎ আচ্ছা, এই জিনিসটাকে আমি একটু মুছে দিয়ে এক্সটাকে একটু বড় করে দিই, এই যে ডান দিলাম, তাহলে y = 4x - 5, এই যে তোমরা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত সমীকরণ। এবার আমরা এখানে x এর স্বাধীন চলকের জায়গায় ভিন্ন ভিন্ন মান বসাবো, y বা অধীন চলক এর মান আমরা পেয়ে যাব। একইভাবে আমরা এটারও সমাধান করতে পারি সেম একই ওয়েতে। আমরা -4y কে পক্ষান্তর করতে পারি, -4y কে পক্ষান্তর করতে পারি, পাশাপাশি আমরা +2 কেও বামে পক্ষান্তর করলে তাহলে এরকম অবস্থায় আসবে। দেন আমরা পরবর্তীতে এখান থেকে শুধুমাত্র যদি y এর মান বের করি তাহলে 4টা গুণ অবস্থায় আছে, তাহলে সেটা ভাগ হয়ে সরাসরি এরকম একটা অবস্থা দাঁড়াবে, যেটা তোমরা অলরেডি এখানে দেখতে পাচ্ছ। তো এখানেও আমরা x এর জায়গায় ভিন্ন ভিন্ন মান বসাবো, আমরা y এর মান পাবো। এখন এখানে কিছু জিনিস তোমাদের জন্য করে দেওয়া আছে, জাস্ট তোমরা একটু চেক করে নিবা। যেমন আমরা যদি এখানে x এর জায়গায় 2 বসাই তাহলে 4 × 8 হবে, 8 থেকে 5 গেলে অবভিয়াসলি 3ই হবে, সেটা আমরা সবাই জানি। তো এইভাবে আমরা সবগুলা বক্স এখানে অলরেডি একটা ফিল আপ করা আছে। এবার এটা একটু টেস্ট করে দেখি। সো আমরা যদি x এর জায়গায় 7 বসাই, সরি y এর জায়গায় যদি 7 বসাই তাহলে -5 এই পাশে আসলে প্লাস হবে, অর্থাৎ বিষয়টা এরকম হবে। 4 সরি y = 4x - y, আচ্ছা, y = 4x - y, সরি 4x - 5। ওকে, এখন আমরা জাস্ট y এর জায়গায় 7 বসিয়ে দিলাম, তাহলে 4x - 5, দেন -5 কে পক্ষান্তর করলে তাহলে সেটা +5 হবে, দেন 4x, অর্থাৎ 4x = দাঁড়াচ্ছে, এটা ক্যালকুলেশন করলে 12। দেন আমি যদি স্যার x এর মান বের করি, 12 কে এই 4 দিয়ে ভাগ, দ্যাট মিন্স 3। তো আমি এখানে 3 বসিয়ে দিলাম, তাহলে আমাদের প্রথম টেবিলটা ফিল আপ হয়ে গেল। একইভাবে আমাদের এই টেবিলটাও ফিল আপ করতে হবে। তার আগে তোমাদেরকে জানিয়ে রাখছি, সেক্ষেত্রে আমাদের অনলাইন ফিট কোর্সের সাইকেল 2 মের 1 তারিখ থেকে লঞ্চ হয়েছে। আমরা পূর্বের মতো এখানে গণিত এবং বিজ্ঞানটা পড়াচ্ছি। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো, অথবা তোমরা চাইলে আমাদের
আরফাত একাডেমির ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ থেকে বিস্তারিত বিজ্ঞপ্তিটা জেনে নিতে পারো। আমরা আশা করছি সাইকেল 1 থেকে সাইকেল 2 বেশ ইনফরমেটিভ হবে। তোমরা যারা ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয় তারা অবশ্যই খুব শীঘ্রই আমাদের সাথে যুক্ত হয়ে নিবে। এবার একইভাবে আমরা এই সমীকরণটার মধ্যে যদি আমাদের কাঙ্ক্ষিত মানগুলো বসাই, যেমন দেখো এক্স এর জায়গায় যদি স্যার 6 বসাই, তাহলে দেখো 6 7 42, 42 থেকে 2 গেলে 40, 40 কে 4 দিয়ে ভাগ করলে 4 10 40। একইভাবে আমরা যদি এক্স এর জায়গায় -2 বসাই, তাহলে -7 × 14, তো 14 এবং -2 হচ্ছে -16, -16 কে 4 দিয়ে ভাগ করলে -4ই হবে। এবার আমরা যদি স্যার এখানে এক্স এর জায়গায় ওয়াই এর জায়গায় 3 বসাই, তাহলে কত হবে সেটা একটু দেখো। তো আমরা চাইলে এখান থেকেও করতে পারি, ওয়াই এর জায়গায় যদি 3 বসাই তাহলে 3 4 12 এবং -12 ওই পাশে গেলে +12 হবে এবং 2 এর সাথে যোগ হয়ে 12 এবং 2 14 হবে। দেন আমরা যদি এক্স এর মান বের করি তাহলে 7 দিয়ে এই 14 কে ভাগ করলে 2 হবে। এগুলো হচ্ছে ইজি বিষয়, কারণ এগুলো তোমাদেরকে যে কোনো উপায়ে যত সহজ সম্ভব অল্প সময়ের মধ্যে এগুলো তোমাদের সমাধান করতে হবে। এরপর আমরা এই স্থানাঙ্কগুলো 2 3 3 7 0 -5 এইভাবে আমরা সবগুলাকে বসিয়ে আমরা প্রথম বক্সের জন্য আমরা 1 নং সরলরেখা, দ্বিতীয় বক্সের জন্য আমরা 2 নং সরলরেখা পেতে পারি। তার আগে আমি তোমাদেরকে আরেকটা জিনিস বলে দিই, যেহেতু দেখো এই দুইটা টেবিলের মধ্যে এই মান দুইটা সমান, যেমন দেখো এই যে এই মান দুইটা সমান, তাহলে আমার এই সমীকরণ দুইটা কিন্তু এই দুইটা বিন্দুতেই মূলত ছেদ করবে, এই বিন্দুতেই ছেদ করবে। তাহলে দেখি আমরা তাহলে 1 নং সরলরেখা যেটাকে আমরা এ বি বলে সম্বোধন করব, এবং আরেকটা হচ্ছে তোমাদের 2 নং সরলরেখা যেটাকে আমরা সি ডি বলে সম্বোধন করব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে একটা বিন্দু ফি 2 3 বিন্দুতে ছেদ করেছে। তো আমরা বিন্দুগুলো বসিয়ে দিচ্ছি। আমাদের প্রথম বিন্দুটা হচ্ছে 2 3। তো দেখো এক্স এর দিকে 2 গড় আর ওয়াই এর দিকে 3 গড়, এটা হচ্ছে আমাদের 2 3 বিন্দু। একইভাবে এক্স এর দিকে 3 গড়, ওয়াই এর দিকে 7 গড়, তাহলে তুমি ডানে যাবে 3 গড়, উপরে যাবে 7 গড়, সোজাসুজি। তাহলে 1 2 3 এবং সোজা উপরে 7 গড়। একইভাবে এটা এক্স এর দিকে ডানে এবং বামে কোথাও যাবে না, অর্থাৎ মূল বিন্দুতেই থাকবে। তবে সেটা হচ্ছে দেখো উপর যেহেতু -5, তাহলে সেটা নিচের দিকে পাস করে যাবে। তাহলে দেখো যেহেতু এক্স এর মান 0, তাহলে সে ডানে এবং বামে কোথাও যাবে না, এবং ওয়াই মান যেহেতু -5, তাহলে সে নিচের দিকে পাস করে চলে এসেছে। তাহলে আমাদের এই যে দেখো এই বিন্দুগুলো কিন্তু আমরা অলরেডি বসিয়ে দিলাম। এবার আমাদের বাকি বিন্দুগুলো বসানোর পালা। যেমন এর মধ্যে একটা রয়েছে কত কত, একটা রয়েছে তোমার 2 3, অর্থাৎ এক্স এর দিকে ডান দিকে 2 গড় আর ওয়াই এর মান যেহেতু 3, ঠিক উপরের দিকে 3 গড়। তো সেম এই বিন্দুটাই আমরা পেলাম, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে এক্স এর মান -2, তাহলে সে বাম দিকে 2 গড় যাবে, ওয়াই এর মান -4, তাহলে সে নিচের দিকে 4 গড় যাবে। তাহলে দেখো এই যে 1 গড় 2 গড় এবং সোজা নিচের দিকে 4 গড়, এই যে -2 -4। তার সর্বশেষ হচ্ছে 6 এবং 10, যেহেতু দুটোই পজিটিভ, তাহলে এক্স এর দিকে 6 গড় আর ঠিক উপরের দিকে হচ্ছে 10 গড়। তো দেখো তাহলে এক্স এর দিকে ঠিক সোজা 6 গড় এবং উপরের দিকে ঠিক সোজা 10 গড়, এবং এই বিন্দুতে। এবং আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের সরলরেখা দুটি এই বিন্দুটাতে এই বিন্দুটাতে ছেদ করেছে 2 3, এবং এখান থেকে আমাদের নির্ণয় আনসারটা হতে পারে যে সমাধানটা হচ্ছে 2 3। এইভাবে আমরা সমাধান করতে পারি। এখন আমরা এখানে কিছু সমাধান রয়েছে, সেগুলো আমরা করব। তার আগে বলে রাখছি, তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে। এখানে তোমরা গণিত এবং বিজ্ঞানের সকল ক্লাসগুলো পেয়ে যাবে। ক্লাসগুলো করে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবে ক্লাসগুলো তোমাদের কেমন লেগেছে। মাস্টলি তোমাদের ফিডব্যাকটা একটু জানিও। আর আমাদের হোম ট্যাবে আসলে আরফাত স্যার নামের আরেকটা সেকেন্ড চ্যানেল তোমরা দেখতে পাবে। আশা করছি আরফাত একাডেমির পাশাপাশি এই আরফাত স্যার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমরা এখানেও কন্টিনিউয়াসলি ক্লাসগুলো আপলোড করে থাকি। আর নিচের দিকে আসলে তো আমাদের প্লেলিস্টগুলো পেয়ে যাবে, নবম শ্রেণীর অনুসন্ধানী গণিত বিজ্ঞান অনুসন্ধানী বইয়ের জন্য, অনুশীলন বইয়ের জন্য এবং গণিতের জন্য আলাদা প্লেলিস্ট এখানে দেওয়া আছে, এখান থেকে তোমরা ক্লাসগুলো করে নিতে পারো। এবার চলো সেক্ষেত্রে আমরা এই সমাধানগুলো করব এবং এদের লেখচিত্রকে আমরা সমাধান করব। পাশাপাশি অসংখ্য সমাধানের ক্ষেত্রে কমপক্ষে 3টি সমাধান আমরা বের করব। তার আগে নিচের প্রতিজোড়া সমীকরণের জন্য যেগুলো সমাধান যোগ্য মূলত আমরা সেগুলোর সমাধান করব। তো দেখি আমরা কিভাবে এগুলো সলভ করতে পারি। সেক্ষেত্রে দেখো আমরা এখানে এই যে 1 নাম্বার যে সমীকরণটি রয়েছে, আমরা ফার্স্ট অফ অল তার ক্ষেত্রে দেখি এখানে x এর সহগ হচ্ছে 4, আর ঠিক 2 নাম্বারটাতে x এর সহগ হচ্ছে 5। তাহলে আমরা এই যে সহগের অনুপাতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 4/5। একইভাবে আমরা 1 নাম্বার সমীকরণে y এর সহগ দেখতে পাচ্ছি -3 আর 2 নাম্বার হচ্ছে -4। তাহলে y এর সহগের অনুপাত আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 3/4। যেহেতু এই দুইটা সমান নয়, তাহলে আমরা বলতে পারি এই সমীকরণ দুইটা একটাকে ছেদ করবে এবং এদের একটি মাত্র সমাধান বিদ্যমান থাকবে।
এবার আমরা এই দুইটা সমীকরণের জন্য আমরা দুইটা টেবল তৈরি করি। তার আগে দেখো 1 নং সমীকরণটাকে আমরা এভাবে লিখতে পারি যে স্যার -5x-টাকে সরি -3y-টাকে ডান পাশে নিয়ে গিয়ে পক্ষান্তর করি। দেন আমরা এটা পেতে পারি যে আমি এখানে লিখে দিলাম যে 4x - 6 = 3y। দেন আমরা এর পরবর্তীতে ও এর মানটা বের করলে এটাকে 3 দিয়ে ভাগ করতে হবে। দেন আমাদের সমীকরণটা এরকম চলে আসবে। একইভাবে আমরা এখানে দেখো আমরা ফার্স্ট অফ অল -4y কে পক্ষান্তর করে একইভাবে 7 কে বামে পক্ষান্তর করে একটু আগে আমরা যেভাবে করেছি সেম দেখো 5x - 7 = 4y। দেন আমরা এই ডান পাশ থেকে 4 কে পক্ষান্তর করলে 4 এটা নিচে চলে আসবে। দেন আমাদের সমীকরণটা হবে এই টাইপের হবে। এখানে অলরেডি কিছুটা করে দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে নিবে। এবার সেম এখানে x এর জায়গায় আমরা মিনিমাম 2 থেকে 3টা আমরা মান বসাবো এবং এই x এর মানের জন্য আমরা y এর মান পাবো। x এর জায়গায় যদি স্যার 0 বসাই তাহলে দেখো তো 0 বসালে কত হয়, 4 এবং 0 গুণ করলে 0 অর্থাৎ -6 থাকবে উপরে এবং সেটাকে 3 দিয়ে ভাগ করলে -2 হবে। একইভাবে তুমি দেখো এই 3 বসিয়ে দেখো 3 4 12, 12 থেকে 6 গেলে 6, 6 কে 3 দিয়ে ভাগ করলে 2। তাহলে এভাবে আমরা আমাদের মানগুলো বের করে নিব এবং আমাদের জন্য দেখো এখানে স্থানাঙ্কগুলো আমরা ইজিলি তৈরি করতে পারি। যেমন দেখো এটা হচ্ছে 6 6, এটা হচ্ছে 3 2, এটা হচ্ছে 2 - 3। একইভাবে তোমরা এই টেবিলটাও তৈরি করে ফেলবা। তৈরি করার পর এবার আমরা সমীকরণ দুটা নির্ণয় করব। সমীকরণ দুটার মাধ্যমে আমরা গ্রাফ দুটা আঁকবো। দেন আমরা কোন বিন্দুতে সেট করে সে সম্পর্কে দেখব। তো এখানে যে বিন্দুগুলো দেওয়া আছে যেমন দেখো 2 0 -2 3 2 এই বিন্দুগুলা আমরা এখন অঙ্কন করব। সেক্ষেত্রে আমরা এখানে অলরেডি একটা গ্রাফ চার্ট নিয়ে নিয়েছি, তোমরা আশা করি সেটা দেখতে পাচ্ছ। এবং এটা হচ্ছে এক্স প্রাইম যেটা হচ্ছে মাইনাস, আর এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে প্লাস, আর এটা হচ্ছে মূল বিন্দু, আর উপরের দিকটা হচ্ছে ওয়াই যেটাকে আমরা পজিটিভ ধরি, আর নিচের দিকটা হচ্ছে স্যার ওয়াই প্রাইম। এবং এখানে এই প্রথম চতুর্ভাগটা হচ্ছে প্লাস প্লাস, সেকেন্ড চতুর্ভাগটা হচ্ছে স্যার মাইনাস প্লাস, তৃতীয় চতুর্ভাগটা হচ্ছে মাইনাস মাইনাস, এবং সর্বশেষ চতুর্ভাগটা হচ্ছে স্যার প্লাস এবং মাইনাস। এবার আমরা মানগুলো যদি বসাই একটা একটা করে বসাই, যেমন আমাদের প্রথম মানটা দেখো, আমি জাস্ট একটা করে দেখাচ্ছি। এই 0 - 2 অর্থাৎ এক্স এর মান 0 যেহেতু সে বামে এবং ডানে যাবে না, তবে -2 বলাতে নিচের দিকে সোজা 2 ঘর চলে আসবে। অর্থাৎ এই বিন্দুতে হবে আমাদের প্রথম যে বিন্দুটি রয়েছে সেই প্রথম বিন্দুটির স্থান 0 - 2। এরপরে আমরা সেকেন্ড যে বিন্দুটি দেখতে পাচ্ছি 3 2, তাহলে এক্স এর মান যেহেতু প্লাস ডান দিকে 3 ঘর, ওয়াই এর মান যেহেতু প্লাস ঠিক সোজা উপরের দিকে 2 ঘর, তাহলে আমরা এক্স এর মান 3 ঘর, উপরের দিকে 2 ঘর, এই যে এই বিন্দুতে আমরা 3 2 বিন্দুটা স্থাপন করলাম। তাহলে দেখো এক্স এর মান 3 ঘর, ওয়াই এর মান সোজা 2 ঘর। এবার আমরা প্রথম সমীকরণের সর্বশেষ বিন্দু এক্স এর মান ডান দিকে 6 ঘর, ওয়াই এর মান ঠিক সোজাসুজি উপরের দিকে 6 ঘর, কারণ দুটোই পজিটিভ। তোমরা জানো আমি তোমাদেরকে বলেছি এক্স এর মান পজিটিভ হলে ডান দিকে, নেগেটিভ হলে বাম দিকে, ওয়াই এর মান পজিটিভ হলে উপরের দিকে, আর নেগেটিভ হলে নিচের দিকে। দেখুন আমি দেখো 1 2 3 4 5 6 সোজা 1 2 3 4 5 6, অর্থাৎ এই বিন্দুটা হচ্ছে আমাদের 6 6 বিন্দুর অবস্থান। এবার আমরা একটা সরলরেখা অঙ্কন করতে পারি। তোমরা একটু দেখো আমাদের সরলরেখাটি ঠিক এই জায়গা থেকে আমরা অঙ্কন করে নিলাম। এই যে দেখো আমাদের এ হয়ে গেল মোটামুটি মানের একটা সরলরেখা, যদিও আমরা চাইলে আরেকটু সুন্দরভাবে অঙ্কন করতে পারি। যেমন এই যে দেখো হয়ে গেল আমাদের সরলরেখা, কাঙ্ক্ষিত প্রথম সরলরেখা। এবার আমরা সেকেন্ড যে ইয়াটি রয়েছে আমরা সেটি অঙ্কন করার চেষ্টা করছি সরলরেখা। এখন আমরা এখান থেকে দেখে দেখে বসাচ্ছি। এটা হচ্ছে আমাদের 3 2 বিন্দু, এটা কিন্তু অলরেডি আমরা বসিয়ে দিয়েছি। তোমরা যদি দেখো আমরা পেনটা একটু চেঞ্জ করি, ওকে ডান। এই যে 3 2 অলরেডি কিন্তু আমাদের বসা হয়ে গিয়েছে। এবার বাকি যে দুটো বিন্দু, একটা হচ্ছে 7 7, যেহেতু দুটারই পজিটিভ, তো তোমরা জানো এক্স এর মান পজিটিভ বলতে এদিকে যাবে সোজা 7 ঘর, ওয়াই এর মান পজিটিভ বলতে এদিকে যাবে সোজা 7 ঘর। অর্থাৎ আমাদের এই বিন্দুটিতেই দাঁড়াও, এই বিন্দুটিতে হবে আমাদের অবস্থান, এটা হচ্ছে 7 7। এরপর সর্বশেষ -1 -3, অর্থাৎ এক্স এর মানও মাইনাস, ওয়াই এর মানও মাইনাস। তো এক্স এর মান মাইনাস বলতে বাম দিকে 1 ঘর, ওয়াই এর মান মাইনাস বলতে সোজা নিচের দিকে, যেহেতু 3 বলেছে 3 ঘর। তাহলে এই বিন্দুটা হচ্ছে -1 -3 ডান। এখন আমরা যদি সরলরেখার মাধ্যমে যোগ করতে চাই তাহলে আশা করছি তোমরা এখন বুঝতে পারবে। যে দেখো আমি
এই লাইনটাকে যদি সোজা যোগ করে দিই তাহলে হয়ে গেল। একটু বাঁকা হয়েছে, একটু সহজভাবে করার চেষ্টা করতে হবে। একটু বাঁকা হয়েছে, এখন মোটামুটি ঠিক আছে। এই যে, তো আশা করছি এখন তোমরা বুঝতে পেরেছো যে আমাদের নির্ণেয় সমাধানকৃত বিন্দুটি হচ্ছে এটি, এই বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমরা এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি যেহেতু লেখচিত্র দুটি বা আমাদের সরলরেখা দুটি এই বিন্দুতে ছেদ করেছে, তাহলে এক্স এর মান হচ্ছে এই দুইটা। একইভাবে তোমরা এই 2 নাম্বারটা দেখো, সেম প্রথমে এক্স এর সহগের অনুপাত বের করা হয়েছে, ওয়াই এর সহগের অনুপাত বের করা হয়েছে। যেহেতু এদের দুইটাই তোমার সমান নয়, সমান, যেহেতু এটাকে ক্যালকুলেশন করলে 1/2 হচ্ছে এবং এটাকেও ক্যালকুলেশন করলে 1/2 হচ্ছে, সেজন্য ধ্রুবকেরটাও বের করা হয়েছে এবং সেটাও সমান। তাহলে এটা তৃতীয় ধাপের মধ্যে পড়েছে, অর্থাৎ এটার অসংখ্য সমাধান থাকবে। এবং তারা এখানে সেম একই রকম ভাবে দেখতে পাচ্ছ যে 1 নং সমীকরণের জন্য একটা বক্স, 2 নং সমীকরণের জন্য একটা বক্স, এবং তারা বিন্দুগুলো বসিয়ে দেখতে পাচ্ছি একটা একটার উপর সমাপাতিত হয়েছে এবং দেখা যাচ্ছে অনেকগুলো সমাধান রয়েছে। এর মধ্যে মিনিমাম 3টা বের করতে বলা হয়েছে, 3টা বের করেছি। এরপর 3 নাম্বারটা দেখো, এই সমীকরণটাকে একটু সাইজ করতে হবে। যেমন আমরা এটাকে সরাসরি লসাগু নিয়ে ক্যালকুলেশন করতে পারি। যেমন x ডিভাইডেড বাই 5 প্লাস y ডিভাইডেড বাই 4। তাহলে দেখো x ডিভাইডেড বাই 5 প্লাস y ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু তোমার হচ্ছে 23। তাহলে 23। এবার আমরা এখান থেকে সরাসরি 20 লসাগু যদি নিই তাহলে এটা হবে 4x আর এটা হবে 5y, দেন এটা হচ্ছে 23। দেন আমরা একসাথে 4x প্লাস 5y এর মান যদি বের করি, দেন এটা এবং এটা গুণ হয়ে সরাসরি 460 হবে এবং এটা হচ্ছে আমাদের নির্ণয় ইকুয়েশন। দ্য সেম ওয়ে আমরা এই 2 নাম্বার ইকুয়েশনটিও বের করে নিলাম এবং এখানে আমরা দেখতে পাচ্ছি x এর সহগের অনুপাত হচ্ছে 4/5, y এর সহগের অনুপাত 4/5 এবং সরি 5/4। এবং যেহেতু আমরা দেখতে পাচ্ছি সমীকরণ দুইটা একটা একটাকে ছেদ করবে, অর্থাৎ এটার একটি মাত্র সমাধান থাকবে। সুতরাং আমরা একইভাবে 1 নং সমীকরণের জন্য, অর্থাৎ 1 নং সরলরেখা অঙ্কন করার জন্য একটা টেবল, 2 নং সরলরেখা অঙ্কন করার জন্য আমরা আরেকটা টেবল তৈরি করব। সেম তোমরা এখানে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 1 নাম্বার টেবলের জন্য সমীকরণ, এটা হচ্ছে 2 নাম্বার টেবলের জন্য সমীকরণ। এবং আমরা বিন্দুগুলা বা স্থানাঙ্কগুলো পেয়ে গেলাম, পেয়ে যাওয়ার পর আমরা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখান থেকেও আমরা বের করতে পারি। যেমন তোমরা দেখো এই এই জিনিসটা 40 এবং 60 আচ্ছা, এখানে একটাও মিল নাই। সো এখানে আমাদের দেখতে হবে কোন বিন্দুতে মিলে যায়। এটা হচ্ছে 40 এবং 60 বিন্দুতে মিলে, এবং 40 এবং 60 হচ্ছে মূলত x y এর মান। এভাবে আমরা সমাধানগুলো করতে পারি। তো তুমি চাইলে এখানে 40 এবং 60 কিন্তু আসলে মিলবে। যেমন তুমি x এর জায়গায় এখানে একটা 40 বসিয়ে দাও, y এর মান 60 চলে আসবে। একইভাবে এখানে তো অলরেডি বসানো আছে, তো তুমি কষ্ট করে এখানে x এর জায়গায় একটা 40 বসিয়ে দিবা, এখানে 100% y এর মান 60 চলে আসবে এবং ওইটাও মূলত স্থানাঙ্ক হয়ে যাবে। দেন পরবর্তীতে এই 3টা থেকে যে কোনো একটা তুমি বাদ দিয়ে দিতে পারো, নো প্রবলেম। এবং আমরা সর্বশেষে যে 4 নাম্বার সমীকরণ জুটটি দেখতে পাচ্ছি, যেমন এইটা দেখো, আমরা এই সমীকরণ জুটটাকে যদি ক্যালকুলেশন করি 1 নাম্বারটাকে, তাহলে আমরা এই সমীকরণটা পাবো কিভাবে সেটা একটু লক্ষ্য করে দেখো। একদম সহজ ওয়েতে পেতে পারো। তবে এখানে আরেকটা কথা আছে, কিন্তু পদ সমীকরণ নয়, সরল সমীকরণ নয়। কেন? এতে y এর ঘাত -1, তাই 1/y টাকে মূলত z ধরা হয়েছে। সো আমরা এটাকে 3x - 2 টাকে যদি আমরা এক পাশে রাখি, অর্থাৎ এটাকে আমরা 2 × 1/y লিখতে পারি এবং এই 1/y এর জায়গায় আমরা এটাকে z ধরতে পারি। তো এখানে z ধরে এই একটা ইকুয়েশন গঠন করা হয়েছে। এখানেও 1/y এর জায়গায় z, তার মানে 4 এর সাথে গুণ হয়ে 4z, তাহলে আরেকটা ইকুয়েশন পাওয়া গেল। এবার এখানে x এর সহগের অনুপাত আর y এর সহগের অনুপাত যেহেতু সমান নয়, তাহলে 100% একটা একটাকে ছেদ করবে এবং একটি মাত্র সমাধান থাকবে। আমরা 1 নাম্বার ইকুয়েশন এবং 2 নাম্বার ইকুয়েশন থেকে দুইটা টেবলের জন্য দুইটা সমীকরণ বের করে নিয়ে আমরা টেবল তৈরি করলাম। এবং টেবল তৈরির ক্ষেত্রে তোমরা যদি দেখো এখানে যদি বিন্দু সরাসরি মিলে যায় তাহলে ওটাই আনসার। আশা করছি মিলবে। যেমন এই যে দেখো 2 এই বিন্দুটা মিলেছে। যদি মিলে তাহলে ওয়েলকাম, আর যদি না মিলে তাহলে একটু দেখতে হবে। এখানে আমরা বিন্দুগুলো বসিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছি বিন্দুগুলো বসানোর পর 2 এবং হাফ বিন্দুতে সরলরেখা দুটিকে একটা ছেদ করে। এবং এখানে এবার আমরা যদি মান বসিয়ে দিই তাহলে x এর মান 2 ঠিক আছে, বাট y এর মান এটা কিন্তু y এর মান বলতে মূলত এটা হচ্ছে z এর মান। z এর মান হাফ, বাট এবার আমরা z এর জায়গায় 1/y যদি লিখি এবং আমরা যদি এখন পক্ষান্তর করি y = 2 এবং সেটা এখানে দেখতে পাচ্ছ যে y এর মান 2। এভাবে মূলত তোমরা এগুলো সমাধান করবে।
সেক্ষেত্রে তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের ফেসবুক পেজটিতে লাইক এবং ফলো দাও নাই, তারা অবশ্যই ফেসবুক পেজটিতে লাইক এবং ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবে। আর যারা আমাদের আরফাত একাডেমি ফেসবুক গ্রুপটিতে যুক্ত হয় নাই, তারা অবশ্যই যুক্ত হয়ে নিবা। সবগুলা লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সময় স্বল্পতার কারণে আমি তোমাদেরকে এখান থেকে বুঝিয়ে দিয়েছি, তোমরা একটু চেক করে নিবা। কোনো কিছু না বুঝলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবা, এবং মাস্ট বি কত মিনিটে বুঝতে সমস্যা হয় সেটা একটু জানাবা। কারণ আমরা ভিডিও আপলোড করার পর অনেক সময় আমাদের মাথায় থাকে না যে কোন জায়গায় কি লিখেছি, কারণ এতগুলা ভিডিও আপলোড করার পর এটা তো অবশ্যই মাথায় থাকে না। তো তোমরা যদি বলো স্যার এত নাম্বার মিনিটে আপনি এই জিনিসটা কিভাবে লিখেছেন বা এটা কিভাবে এক্সপ্লেন করেছেন, তোমরা একটু কষ্ট করে দেখে নিবা। আশা করছি তোমরা দেখলেই বুঝতে পারবে এখানে কঠিনের তেমন কিছু নাই। জাস্ট আমি একটা দুটো করে দিয়েছি, বাকিগুলো সেম একই নিয়মে তোমরা করলে হয়ে যাবে। সেক্ষেত্রে পরবর্তী ক্লাসের জন্য শুভকামনা। ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ। খুদা হাফেজ।